ও মুসলমান যুবক, আজ তুমি নামাজ আদায় করো না। মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, মুয়াজ্জিন মসজিদের মিনারাত থেকে দৈনিক 5 বার ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন ডাকে না। এই দাওয়াত তো দেন আমার আল্লাহ। এই কথাগুলো তো মুয়াজ্জিনের না, আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার ডাকতেছে, ও গোলাম কই, আমি আল্লাহর ঘরে এসে একটু হাজিরা দে। আমার আল্লাহ দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাকাইতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহ নামাজ পড়লে কি হবে, আল্লাহ তাআলা বলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়ার মানুষ কল্যাণ খোঁজে টাকা পয়সার ভিতরে, দুনিয়ার মানুষ কল্যাণ খোঁজে গাড়ি বাড়ির ভিতরে, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ কল্যাণ খুঁজে ক্ষমতার চেয়ারের ভিতরে। আমার আল্লাহ বলেন, গোলাম টাকা পয়সার ভিতরে কল্যাণ নাই, ওরে গোলাম বাড়ি গাড়ির ভিতরে কল্যাণ নাই, ওরে গোলাম ক্ষমতার চেয়ারের ভিতরে কল্যাণ নাই। ও আল্লাহ কল্যাণ কোথায়? আমার আল্লাহ বলেন, গোলাম হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আসলে কি হবে জানো? হাইয়া আলাল ফালাহ, তুই কল্যাণকামী হয়ে যাবি। মুসলমান নবীর উম্মতের দল, এজন্য 5 বেলার নামাজ আদায় করা লাগবে। আহারে ও মুসলমান উম্মতের দলেরা, আজকে তোমরা নামাজ পড়তে চাও না, কিয়ামতের ময়দানে ওই সাকার নামক জাহান্নামীরা তাকায়া দেখবে তার বন্ধু জান্নাতে ঘুরতেছে, একই গ্রামে বাড়ি, একই বাজারে ব্যবসা করেছে, একই মার্কেটে ব্যবসা করেছে, একই মার্কেটে দোকান ছিল, একই স্কুলে লেখাপড়া করেছে, একই ভার্সিটিতে লেখাপড়া করেছে। তাকায়া দেখবে এক দোকানদার জান্নাতি আর এক দোকানদার জাহান্নামী। একই স্কুলে লেখাপড়া করেছে 2 বন্ধু, তাকায়া দেখবে এক বন্ধু জাহান্নামী আর এক বন্ধু জান্নাতে বাসিন্দা, জান্নাতের ভিতরে ঘুরতেছে। একই অফিসে চাকরি করেছে, তাকায়া দেখবে এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। জাহান্নামী বন্ধু প্রশ্ন করবে, ও বন্ধু আমার বলো, তুমি আর আমি তো একই মার্কেটে দোকান ছিল, ব্যবসা করতাম, একই জমিতে কৃষি কাজ করেছি, তোমার আমার জমিন তো পাশাপাশি জমিন ছিল, তুমিও কৃষি কাজ করেছো, আমিও কৃষি কাজ করেছি। ও বন্ধু, তুমি আর আমি তো একই স্কুলে লেখাপড়া করতাম, তুমি আর আমি একই কলেজে লেখাপড়া করতাম, কিন্তু তুমি জান্নাতি হইলা কেমনে আর আমি জাহান্নামী হয়ে গেলাম কেন? ওই জান্নাতি বন্ধু তখন বলবে, ও বন্ধু শোনো, যদিও আমাদের বাড়ি একই গ্রামে ছিল, একই মাঠে খেলাধুলা করেছি, একই স্কুলে লেখাপড়া করেছি, একই অফিসে চাকরি করেছি, পাশাপাশি জমিতে 2 জন কৃষি কাজ করেছি, একই বাজারে ব্যবসা করতাম, কিন্তু আজান শোনার পরে আমি মসজিদে নামাজে হাজিরা দিতাম, আর তুমি নামাজ বাদ দিয়ে ব্যবসা করছো, তুমি নামাজ বাদ দিয়ে কৃষি কাজ করছো, তুমি নামাজ বাদ দিয়া খেলাধুলায় ব্যস্ত ছিলা, আর আমি আযান শোনার সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি। এই কারণে আজ আমি জান্নাতি আর তুমি জাহান্নামী। ওই দিন জাহান্নামী বন্ধু আফসোস করবে আর বলবে, হায় হায়, ওই দিন কেন আমি ব্যবসাটা বন্ধ করিয়া 10 মিনিটের জন্য নামাজে গেলাম না। আসলে যারা নামাজ বাদ দিয়ে কাজ করে তারা মনে করছে আমাদের কাজের লস হইব নামাজ পড়তে গেলে, এজন্য নামাজে যায় না। বাজারে ব্যবসায়িক আছে, পাশাপাশি দোকান, একজন আযান শোনার সাথে সাথে দোকানের শাটার বন্ধ করিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার এসে দোকান খুলে, আর একজন মসজিদে যায় না, ব্যবসা করে। এরকমের ব্যবসায়িক আছে না নাই? একই জমিন, পাশাপাশি জমিন, 2 জন কৃষি কাজ করতেছে। এক বন্ধু, এক কৃষক আযান শোনার সাথে সাথে ওখানে গামছাটা বিছায়া নামাজে দাঁড়ায় গেল, আর একজন শুধু হাল চাষ করতেছে, আর একজন শুধু সবজি লাগাইতেছে। এরকমের কৃষক আছে না নাই?
ওই কৃষক মনে করতেছে আজকে যদি নামাজ পড়তে যায় আমার সময় অপচয় হবে, এজন্য আমার কাজের ডিস্টার্ব হবে, এজন্য তুই নামাজ আদায় করে না। আসলে বলেন তো, নামাজ না পড়িয়া তার লস হইল নাকি লাভ হইল? ও মুসলমান নবীর উম্মত, এজন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আজ মুসলমানের নামাজ ছুটে যাইতেছে, আফসোস লাগে না, কিন্তু 500 টাকা হারায় গেলে 1 সপ্তাহে হুঁশ থাকে না, আছে না নাই? কারো যদি 500 টাকা হারাই যায় 1 মাস পর্যন্ত টেনশন, শান্তিতে ঘুমাইতে পারে না। কেন? 500 টাকা হারাই গেছে। আর বান্দার ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছুটে যাইতেছে, কোনো আফসোস লাগে না। অথচ আগের যুগের জামানার মুসলমানদের ইমানের হালত ছিল কেমন? তারা নামাজ ছুটে যাবে দূরের কথা, বরঞ্চ নামাজ ছুটে গেলেও তাদের কলিজার ভিতরে আগুন জ্বলতো। হায় হায়, আমার একদিনের জামাতটা না ছুটে গেল, আমার না তাকবীরে উলা ছুটে গেল।